গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? আসুন যেই নবী না হইলে কোনো কিছুই হতো না, কথা বলেন ঠিক কি না? ওই নবী পাকের কদমে আমরা সকলে লক্ষ কোটি দুরূদ সালাম জানাই। যেই নবী আমাদের জানের জান প্রাণের প্রাণ, ওই নবীর কদমে আমরা সকলে দুরূদ সালামের হাদিয়া পৌঁছাতে চাই কি চাই না? আসুন আমরা সকলে আমার সাথে সাথে পড়ুন, আমরা দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় আপনাদের? এটা কি কচুয়া থানা না? থানা কোনটা? থানার কচুয়া থানা পুলিশ একে দুরূদ শরীফ পড়তে ধরে নিয়ে যাবে আপনাদেরকে। তাহলে হৃদয়টা উজাড় করে কণ্ঠটাকে রাসূলের প্রেমে ছেড়ে দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রে মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ একদিন আজরাইলে আল্লাহ আল্লাহ ফাঁসি দেব তোমার গলে আল্লাহ আল্লাহ শেষ করিবে এরশাদের জীবন হরে মনরে মাশাআল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী রে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জগৎ পাগল মোহন আল্লাহ আল্লাহ একবার আর বাবুলি না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না রে বন্ধু সকলে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ মুহতারাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য করে শুকরিয়া মহাপবিত্রতম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পঞ্জতন আলাইহিস সালাম অলিকুলের সম্রাট হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এবং শেখ শাহজাদা ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদী রাহিমাহুল্লাহ মুর্শিদ কেবলার স্মরণে আজকের প্রথম দিন নূরানী ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত হুজুর কেবলা আগামীকাল উপস্থিত হবেন সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক বহুধর্মীয় গ্রন্থের প্রণেতা পীর কামেল শেখ শাহজাদা ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদী আল কাদেরী সাহেবের সুযোগ্য শাহজাদা ওরা মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতি আওয়াজ দিয়ে বলি আমিন আমার পরে কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ মাওলানা জি এম শাহজাহান বিপ্লবী সুন্নি কাদেরী প্রতিষ্ঠাতা হুসাইন ইসলামী সুন্নিয়া মাদ্রাসা মহানগর কুমিল্লা আর উপস্থিত আছেন মুফতি মাওলানা মোহাম্মদ বলির হুসাইন আল কাদেরী আরো আছেন আব্দুল সালাম আল কাদেরী এবং আমার বামে বসা এই খানকার সম্মানিত ইমাম জনাব হযরত মাওলানা আলমগীর হুসাইন আল কাদেরী আওয়াজ দিয়ে বলি মারহাবা এবং আমার পাশে সামনে স্টেজে অসংখ্য মানুষ বসে আছেন অসংখ্য উলামায়ে কেরাম আসবেন আগামী কালকেও মাহফিল হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন লক্ষ কোটি দরুদ সালাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না ওই নবীজির কদমে লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে সকলে বলুন আমিন আমার সামনে যারা বসে আসছেন মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক আমার সকল সুন্নি মুসলমান ভাইরা সকলের প্রতি আবারও আমার আন্তরিক সালাম এবং শ্রদ্ধাশীল আমার মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে এই সাবজেক্ট মোতাবেক আমাকে আলোচনা করার জন্য সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট আলোচনা করার জন্য আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন না নাই না আমাকে রেখে চলে যাবেন আপনারা আছেন আপনারা তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলবো কারণ বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে আমাদের মুসলমানদের অন্তরে কলিজার মধ্যে আগুন জ্বলতেছে সেটা হচ্ছে সেই ফ্রান্সের সরকার সেই ফ্রান্স বেয়াদব সেই ফ্রান্সের বেয়াদব কুখ্যাত বেয়াদব যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে যদি এই সময়ের মধ্যে আমার নবীর দ্বিতীয় সাহাবী ওমর থাকতেন তার মতো বেয়াদবের পাল্লাটাকে দুই টুকরা করতেন কথা বলেন ঠিক কিনা বর্তমান আমরা মানুষ হয়েছি কিন্তু আমাদের অন্তরে মুসলমানদের অন্তরে কলিজার মধ্যে কোন চিন্তা বিন্দু দেখছি না যে রাসূলকে গালি দিবে বাংলাদেশের মধ্যে অনেক নাস্তিক আছে টিভি চ্যানেলের মধ্যে বসে আমার রাসূলকে নিয়ে ইসলামকে নিয়ে কটূক্তি করে কথা বলেন ঠিক কিনা
ঈমান কখনো দিব? কথা বলেন ঠিক কিনা? তো আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আয়াত তেলাওয়াত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব। খারাপ লাগবে আপনাদের কাছে? জোরে বলেন, খারাপ লাগবে? তো আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা যেন আল্লাহু আকবার বলবেন। বলতে পারবেন কিনা? আর জোরে বলেন, বলতে পারবেন কিনা? এই ঘোষণা কার? আমি লাকসাম থেকে কোরআন আনছি। কোরআনের বাড়ি কোথায়? আমার বাড়ি লাকসাম, আপনাদের বাড়ি আইনগিরি, আরো আশেপাশে, কিন্তু কোরআনের বাড়ি কোথায়? লৌহে। তাই আল্লাহ কোরআনে বলে আমার বাড়ি হচ্ছে দুনিয়ার জমিনে, আর কোরআনের বাড়ি হচ্ছে কোথায়? লৌহে। আপনি কোরআনকে যদি আজকে সবাই যদি আমরা বাংলাদেশের মানুষ যদি কোরআনকে যদি আগুনের মধ্যে বা পানির মধ্যে বাসায় দিই, এই কোরআন কি শেষ হয়ে যাবে? জোরে বলেন, শেষ হয়ে যাবে? এই কোরআন হেফাজত করে কে? আরো জোরে বলেন, করে কে? আল্লাহ কোরআনে বলেছে আমি আপনাদের সামনে সামাজিক কিছু আপনাদের সামনে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে ফাতিমাত জাতান, আনকি সুবহানাল্লাহ খানাকা শরীফ, আনকি খানাকা শরীফ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের আল্লাহ জিকির মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আশিক রাসূল হযরত মাওলানা আলহাজ জি এম শাহাদাত বিপ্লবী সুন্নি আল কাদরি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে যৌথভাবে একটা নারায়ে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, আলহাজ শাহাদাত বিপ্লবী সাহেব আল কাদরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আলহাজ এজিএম শাহাদাত বিপ্লবী সাহেব আল কাদরি সাহেবের আগমন, আঙ্গিবাসীর পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, ইনশাআল্লাহ আজকে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা, আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আলহাজ এজিএম শাহাদাত বিপ্লবী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে যৌথভাবে আমরা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আমি যেন বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এখন যিনি আমাদের মাঝে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা রাখতে চান, হুজুরকে অনুরোধ করব আপনার সবাই 8টা 10 পর্যন্ত আপনি সুন্দরভাবে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা দিয়ে সন্তুষ্ট করবেন। হুজুরের নুরানিটাকে পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবেন। আপনারা কি খুশি না স্যার? মাহফিলের প্রধান বক্তা আসছে, আর এখন যে আপনারা বসে আছেন খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগতেছে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এই আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বারা, আজকের এই সন্ধ্যে, আজকের এই মিলাদুন নবীর মাহফিল, আজকের এই মাহফিলের মধ্যে আমরা যারা বসে গেলাম রে বন্ধু, আমি কোরআনুল কারীম থেকে অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি, তার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহা
তোমরা যাবে না, তাকরাবুস সালাহ নামাজের ধারের কাছে যাইও না। এখন আপনারা বলবেন হুজুর আল্লাহ নিষেধ করেছেন নামাজের কাছে না যাওয়ার জন্য, এখন কি আমরা নামাজকে ছেড়ে দেব? আল্লাহ বলে ও আমার বান্দারি, ও আমার মায়ের বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেটা বলেছি, আমি আল্লাহ তাআলা বলেছি লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যাইও না। কেন এই আল্লাহ এই কথাটা বলেছি? আল্লাহ তাদেরকে এই কথাটা বলেছেন। আল্লাহ বলে ওয়া আনতুম সুকারা, আল্লাহ তাআলা বলে ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন খাচ্ছে খাচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাবাদ, নারায়ে গাউসিয়া। মহাপবিত্র আল্লাহ আল্লাহ জিকির, মহাপবিত্র আল্লাহ আল্লাহ জিকির। পরম বক্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলোচনা তো শেষ হয়। সম্মানিত হাজিরিন, পরম বক্তা মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বসিরা বেজা। আমি অনুরোধ করব, আমি যতক্ষণ কথা বলি 20 মিনিট হোক 10 মিনিট হোক, একটু আলোচনার দিকে মনোযোগ দেন। কারণ কোরআন হাদিস এমন একটা জিনিস, সেটার দিকে মনোযোগ রাখবেন। কারণ এমন এমন আমল আসবে যেগুলো আপনার আমল থেকে চলে যাবে, কিন্তু আপনি জানতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুস সালাহ। এটার মধ্যে মনে রাখতে হবে আল্লাহ যে বলেছেন যে তোমরা সালাতের দ্বারের কাছে যাও না। এখন আপনারা তো খুশি হুজুর, আল্লাহ বলেছেন নামাজের দ্বারের কাছে না যাওয়ার জন্য, আল্লাহ বলেছেন নামাজের দ্বারের কাছে না যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ কাদেরকে বলেছেন জানতে হবে কিনা? জোরে বলেন, কাকে বলেছেন জানতে হবে কিনা? আল্লাহ তারপরে বলেন ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু। আল্লাহ বলে যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে, যারা মদ খায়, জুয়া খেলে, যারা খারাপ কাজ করে, আল্লাহ বলেছেন তাদেরকে নামাজের কাছে না যাওয়ার জন্য। এ আমার যুবক ভাইরানি, ও আইনগিরির বাবারা, আমি আপনাদের কাছে কোরআন সুন্নাহর দুই একটি কথা তুলে ধরতে চাই। কারণ বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য ঈমান রাখা কঠিন হয়ে গিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য ঈমান রাখা কঠিন, কিন্তু আমাদের জন্য একজন সুযোগ্য মেহমান ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, বাগদাদি মুর্শিদ কেবলার মাধ্যমে আমরা পাকে পাঞ্জাতনকে চিনতে পারলাম। আমরা বাগদাদি মুর্শিদ কেবলার মাধ্যমে ওই পাক পাঞ্জাতনকে চিনতে পেরেছি। আমার রাসূল বলেন ও সাহাবীর দল, তোমরা তো আমি রাসূলকে পেয়েছো, কিন্তু শেষ জামানায় আমার উম্মতেরা কিন্তু আমি রাসূলকেও পাবে না, তোমাদের সাহাবীদেরকেও পাবে না, তাবেঈনদেরকেও পাবে না, তাবেঈনদেরকেও পাবে না। আমার নবী বলেন ও সাহাবীর দল, কিন্তু তারা ওই সময় অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে, তারা ওই সময় অনেক বিপদের মধ্যে পড়ে যাবে, তারা ওই সময় অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলেছেন ও আমার বান্দারা, যারা নূহ নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তার কওমের লোকরা কিন্তু শুনে নাই, তারা কিন্তু নূহ নবীর ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন। নূহ নবী একটা ডাক দিয়ে কয় আল্লাহ, আমার আল্লাহ, কিন্তু আমি তো তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তারা তো কিন্তু দাওয়াতটা ঠিকভাবে নিচ্ছে না, এখন আমি কি করবো? আল্লাহ নূহ নবীকে আদেশ করলেন যে তুমি একটা কাঠের তক্তা বানাও, তুমি কাঠের তক্তা দিয়ে একটা নৌকা বানিয়ে দাও। নূহ, তুমি যখন একটা নৌকা বানাইবা, ওই নৌকার মধ্যে যারা আহরণ করবে, যারা উঠবে, আমি আল্লাহ তাদেরকে আমার গজব থেকে বাঁচাবো। ধরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই নূহ, তুমি যে কিস্তিটা বানাবে, ওই কিস্তির মধ্যে যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার রাসূল বলে সাহাবীরা রে, তামান্নু আবু নবীর সময়টা আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেছেন, কিন্তু শেষ জামানায় আমার উম্মতেরা তো অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে রে বন্ধু। এখন বলবেন হুজুর কিসের কষ্ট? আমরা শাহপুর বাগদাদি মুর্শিদ কেবলার মুখ জবান থেকে শুনতাম, শাহপুর বাগদাদি মুর্শিদ কেবলা কোরআন সুন্নাহ থেকে বয়ান করতেন, তিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন দেখাইতেন। কিন্তু এখন সময়ে বাবা, এই বর্তমান সময়ে অনেক ফিতনাবাজ বের হয়েছে, এই বর্তমান সময়ে অনেক ফিতনাবাজ বেরিয়েছে। আমার রাসূল বলে সাহাবীরা ও আমার মায়ের সাহাবীরা শুনে নাও, আমার উম্মতেরা অনেক ফিতনাবাজের
দুশমন আলেম বের হয়েছে, যেভাবে দেখেন আহলে হাদিস বের হয়েছে, যেভাবে দেখেন অনেক রকমের অনেক বিরোধী আলেম বের হয়েছে। আমরা আজকে কোরআন সুন্নাহ থেকে আলেম ওলামার বয়ান শুনি, কিন্তু আজকে আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আমার নবী বলে উম্মত শেষ জামানায় ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আগুনের জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন, ওই কয়লার সাথে কঠিন হবে ঈমান রাখা। কথা বলেন ঠিক কিনা? আমরা আগে কি শুনছি বাবা? শাহপুরের মুর্শিদ কেবলা আউটেক শাহ মাদানি, ঠিক কিনা? আর বিজ্ঞ বিজ্ঞ আলেম, বিজ্ঞ বিজ্ঞ আল্লাহর ওলিরা, তারা আমাদেরকে কি সুন্দর আহলে বায়াতের প্রেম অন্তরে জাগায় দিত, অন্তরে জাগায় দিত। একদিন সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ও বন্ধু, আপনি কি দুনিয়ার মধ্যে ইসলাম প্রচারের বিনিময়ে পেয়েছেন? আমার নবী বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, ইসলাম প্রচারের বিনিময়ে আমি কিছু চাই না। আল্লাহ তাআলা বলে, বন্ধু তাহলে কি চান? আমার নবী বলে, আল্লাহ, ইসলাম প্রচারের বিনিময়ে আমি আপনার কাছে আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনার ডাক দিয়ে কই, নবী গো, ও আমার নবীজি, জানতে চাই, জানতে চাই। এই আয়াতটা যখন নাযিল হয়েছে, আমার নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কারা? আর তো বলে সুবহানাল্লাহ। আমার নবীকে বলে, নবী গো, আহলে বায়াত কারা? আমার নবী বলে, আগামী কালকে মসজিদের নববীর মধ্যে একটা মিটিং হবে, আমার হুজরা শরীফের মধ্যে একটা সভা হবে, তোমরা সকলে এখানের মধ্যে উপস্থিত থাকবা। সাহাবীরা আসলেন, আসার পরে আমার নবী এইভাবে কাঁধ মোবারক থেকে রাসূলের রুমাল মোবারকটাকে নামাইলেন। আল্লাহু আকবার। রাসূলের রুমাল মোবারকটার নামাইছে, রে বন্ধু, রাসূল এইভাবে রুমালটাকে নামানোর পরে আমার রাসূল এবার বেলায়েতের পাওয়ার মাওলা আলী শের খোদাকে ডাক দিলেন। আমি তোরে পড়ে সুবহানাল্লাহ। আলীকে ডাক দিয়ে কই, আলী রে, কারণ আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে বর্তমান প্রেক্ষাপট, আমি বলতেছি কারণ আহলে বায়াতের মাধ্যম দিয়ে এটা বুঝিয়ে দিতেছি, কারণ আপনারা বুঝতে হবে। বাবা, বাবা, আপনি আপনার সন্তান, বাবা যারা সন্তান হয় না, এই দুনিয়ার মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করেছে, তারা তাদের সবার বাবা আছে, তাদের সবার মা আছে, কিন্তু আপনি বুঝতে হবে আপনারই ইসলাম ধর্মে কিভাবে আসলো। আজকে আপনি ইসলামের জন্য কি করেছেন? আপনি যখন ছোট্টকালে একটা গাছ রোপণ করেন, ওই গাছটার গোড়ার মধ্যে পানি দেন, গাছটা ভালো থাকার জন্য, কিন্তু ওই যে এজিদের দল ইমাম হুসাইনকে কারবালার ময়দানে আল্লাহটাকে শহীদ করে দিয়েছে, ওই সময় ইমাম হুসাইন বলেছেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। কারণ যেভাবে গাছের গোড়ার মধ্যে যদি, যেভাবে গাছের গোড়ার মধ্যে তুমি পানি দিলে গাছ সতেজ হইয়া যায়, ওইভাবে ইসলামের গোড়ার মধ্যে আমার ইমাম হুসাইন আল্লাহটার কাইটা তাজা রক্তটা ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। সাথে সাথে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। আমার আল্লাহ তাআলা ইমাম হুসাইনের রক্তের মাধ্যমে আবার ইসলামকে জিন্দা করেছে। আল্লাহ তাআলা যখন রাসূলের মাধ্যমে আয়াত নাযিল করলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও যুবকের দল, আজকে এই যে আল্লাহ আল্লাহ জিকির করলেন, আজকে এখানে আমার যত মুরব্বী আব্বারা যুবক ভাইরা বসে আছেন, বন্ধুরি, ও আব্বা, আপনার কাছে জানতে চাই, সারাদিন দুপুরে খাওয়া দাওয়া করলেন, আবার বিকাল বেলা অনেকে নাস্তা করেন, কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনকে একটু ফোরাত নদীর পানি দেয় নাই রে বন্ধু। ওই সময় ইমাম হুসাইনকে একটু ফোরাত নদীর পানি দেয় নাই, কিন্তু ফোরাত নদীর পানি পশু পাখি খেয়েছে, কিন্তু আমার নবীর আওলাদেরকে পানি দেয় নাই। ওই সময় যদি আমরা থাকতে পারতাম, এই বাংলাদেশ
দরবারের মুরিদ আছেন এখানের মধ্যে, আমি আপনাদেরকে পয়েন্টটা বলতে চাই। আমার নবী এভাবে কাপ থেকে চাদর মুবারকটা নামাইলেন, নামাইয়া এবার বেলায়েতের পাওয়ার মাওলা আলী শেরে খোদাকে ডাক দিলেন। আলী বলে, আলী রে, তুমি চাদরের এই কোণার মধ্যে ধরো, তুমি চাদরের এই কোণার মধ্যে ধরো। এবার আমার নবী যখন আলীকে বললেন, আলী চাদরের এই কোণার মধ্যে ধরলেন। চাদরের কোণা কিন্তু 4টা, কয়টা? আরো ধরে বলেন কয়টা? এই চাদরের কোণার মধ্যে মাওলা আলী শেরে খোদাকে কোন ধরলেন। ধরার পরে এবার আমার নবী ডাক দিলেন, ইমাম হুসাইন তুমি এদিকে আসো, ইমাম হাসান এদিকে আসো। ইমাম হাসান আসছে, আসার পরে নবী ডাক দিয়ে কয়, হাসানেরি, ও হাসানেরি, তুমি চাদরের এই কোণার মধ্যে ধরো। এবার আমার নবী ডাক দিলেন ইমাম হুসাইনকে, হুসাইন আয় না নবীর কাছে আসো, তুমি এই কোণার মধ্যে ধরো। তাহলে বাকি রয়েছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, চাদরের কোণার মধ্যে ধরলেন মাওলা আলী শেরে খোদা রে বাবা, আরেক কোণার মধ্যে ধরলেন ইমাম হাসান, আরেক কোণার মধ্যে ধরলেন ইমাম হুসাইন। এবার আরেকটা কোণা বাকি আছে। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা রে, আপনার যে পাপন যে তুমি কিভাবে চিনবো? ওই আমার রাসূলের পিছন দিয়ে আমার নবী বলে, ফাতিমা তুমি আমার পিছন দিয়ে দাঁড়াও। এবার ফাতিমা যখন রাসূলের পিছন দিয়ে দাঁড়াইলেন, চাদরের এবার কোণার মধ্যে ধরলেন। আমার রাসূল বলে, ও সাহাবীরা দেখো, সাহাবীরা দেখো, এরাই হচ্ছে পাকে পাঞ্জাতন, যারা এদেরকে ভালোবাসলো কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে জান্নাতের ময়দানে থাকবো। আর যারা বলেন আল্লাহু আকবার। এখানে বলতে চাইলাম, নূহ নবীকে আল্লাহ কাঠের কিস্তি দিয়েছেন, নূহ নবী ওই কাঠ দিয়ে নৌকা বানাইলেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার উম্মতরা শেষ বেলায় ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আমার উম্মতের কাছে কত রকমের তুফান আসবে। সাগরের ময়দানে যখন লঞ্চ স্টিমার চলাফেরা করে বন্ধু, যখন কোন জোয়ার থাকে ওই সময় লঞ্চগুলো খুব স্পিডে চলে। আবার যখন শীতকাল, বসন্তকাল, যখন আবার শীতকাল আসে, কুয়াশায় সাগরটা ঘিরে যায়। আবার যখন তুফানের সময় আসে, অনেক সময় লঞ্চ বয়ে ছাড়ে না। কেন ছাড়ে না বাবা? লঞ্চটা যদি মাঝখানে যায় কোনো বিপদ হয়ে যায়, এই বিপদে ছাড়ে না। এই জন্য আমার রাসূল বলেছেন, যারা আমার আহলে বায়াতের কিস্তির মধ্যে উঠে যায় করে, আমি রাসূল তাদেরকে এলান করে দিয়ে দিলাম, যারা আমার আহলে বায়াতের কিস্তিতে উঠে যাবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে নিয়ে জান্নাতের ময়দানে থাকবো। আর তো বলেন সুবহানাল্লাহ। ও গো আমার হায় হায় জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো তুমি পাগল করে, বলো না রাসূল তোমার ভালোবাসায় দূর হবে মনের জ্বালা। ঠিক কি না? আরে উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। ঠিক কি না বলে? তুই হাত তুলে দেখা যাবে আমরা রাসূলের প্রেমে পাগল কিনা। আরে উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল। মাগন তুই হাত তুলে, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। হায় হায় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, রেখেছো তুমি পাগল করে, বলো না রাসূল তোমার ভালোবাসা দূর হবে মনের জ্বালা। ঠিক কিনা বলেন? ওরে উম্মতের দিওয়ানা তুমি, তোমার প্রেমে পাগল আমি। সুবহানাল্লাহ। এখন যদি প্রধানমন্ত্রী আপনাকে বলে তুমি কি চাও, আপনি তো কেমন আমার 50 লাখ টাকা দেন, বলবেন না? আর আমার রাসূল মেরাজে যায়, আল্লাহ বলে তুমি কি চাও? বলেন কিছু চাই না, আমি আমার উম্মতকে চাই। আর তো বলেন সুবহানাল্লাহ। ওরে উম্মতের দিওয়ানা
তোমার প্রেমে হে পাগল আমি হায় হায় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার ওখো বাবা মায়া কোনে করে বলো না রাসূল তোমার ভালোবাসা তোর হবে মনেরই জ্বালা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে কন্যা বাবা ইয়া ওলি আল্লাহ ও বন্ধু আমি রাহাত কি বলতে চাই আব্বা আমার কোনো ইলম নাই কালাম নাই কারণ আমি আউলিয়া কেরামদের পাগল কারণ আউলিয়া কেরামদের সোহবত আমার প্রয়োজন কারণ আমি আউলিয়া কেরামদের দোয়া চাই আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদের দোয়া চাই কারণ আমার অন্তরে কোনো ইলম নাই আমার বড় ভাই হাফেজ হযরত মাওলানা আলমগীর তিনি তার মাধ্যমে আমি এখানে এসেছি ভাই আমাকে ছোট্ট থেকে অনেক মায়া করে আদর যত্ন করে কিন্তু বন্ধু এই ভাই একদিন যখন দুনিয়া ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবে বন্ধু আমার আপনার কেউ হবে না আমার সাথে কেউ যাবে না আমার আব্বাও যাবে না আম্মাও যাবে না আমার বর্তমান প্রেক্ষাপট আমার অনেক যুবক ভাই আজকে তাকায় দেখো আজকে অনেক দোকানের মধ্যে বসে আছে বসে বসে টিভি দেখতেছে খেলা দেখতেছে যুবক অনেক যুবক আছে অ্যাক্সিডেন্টে পড়ে মারা যায় কথা বলে আরো জোরে বলেন ঠিক কিনা ও যুবক তুমি এখনো বুঝছো না রে যুবক আমার আল্লাহকে চিনো নাই যে আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছে যে আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছে যে আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছে বন্ধু আল্লাহ ইচ্ছে করলে একটা চক্ষু তোমাকে দিত তোমার একটা চোখ যদি অন্ধ হইয়া যায় তুমি আর একটা চোখ দিয়ে দেখবা আমার আল্লাহ বলে আমার বান্দার একটা চোখ যদি নষ্ট হইয়া যায় তাহলে আমার বান্দা কিভাবে দেখবে এজন্য আমি আল্লাহ তাআলা এক্সপায়ার আরো একটা চক্ষু বাড়ায়া দিয়েছি এখন আমরা দুনিয়ার মধ্যে তো আল্লাহকে চিনি নাই ও যুবক আর কবে তুমি মাহফিলের মধ্যে আসবা আজকে দেখায় দেখো অনেক মুরব্বী যুবক আপনারা বসে গেছে যুবক তোমার দিলটাকে যদি পরিবর্তন করতে চাও আজকে দেখায় দেখো আমরা রাসূলের জন্য আসে আমাদের এত ইলম নাই আমাদের এত আমল নাই কিন্তু একটা কথা গর্ব করে বলতে পারি আমরা সবাই একটা কথা গর্ব করে বলতে পারি আমাদের আমল কম হতে পারে বাবা আমাদের আমল কম হতে পারে কিন্তু আমাদের কলিজাটা অন্তরটা বড় আমার দয়াল নবীর মহব্বত আছে না নাই আর জোরে বলেন আছে না নাই নবীর মহব্বত লাগবে কিনা জোরে বলেন নবীর মহব্বত ছাড়া কি জান্নাতে যেতে পারবে নাকি কবর যায় যদি কেউ আমি বড় মুতালিম বড় আলেম তখন মুনকার নবীর কইব তোমার আমরা চিনি না কথা বলেন চিনি দুনিয়ার মধ্যে সব কিছু করতে পারবা মানুষকে ধোঁকা দিতে পারবা কিন্তু তোমার আমার আসল ঘর কিন্তু বিল্ডিং নয় আপনারা সকালে বলেন আমাদের আসল ঘরের নাম কি কবর আর জনে বলেন আসল ঘরের নাম কি সেই কবরে আমরা একদিন যেতে হবে কি হবে না কারণ আমরা সবাই একদিন চলে যেতে হবে কথা বলেন সবাই ঠিক কিনা ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঠিক কিনা বলেন ডাইনে যখন তাকায় মাটি বামে তাকায় মাটি সব জায়গায় মাটি আর মাটি এই মাটির মধ্যে আমাদেরকে একদিন শোয়াইয়া দিয়ে আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আজকে তাকায় দেখো ফ্রান্সের সরকার হয়তো আমরা গরিব মানুষ ফ্রান্সে যাওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা জোরে বলেন আছে যদি ক্ষমতা থাকতো আমরা সবাই মক্কা মদিনা চলে যাইতাম কথা বলেন ঠিক কিনা যদি ক্ষমতা থাকতো আমরা সবাই মক্কা মদিনা চলে যাইতাম কিন্তু আমাদের তো ক্ষমতা নাই কিন্তু ফ্রান্সের সরকার আজকে আমার রাসূলকে গালি দেয় ও যুবক তোমার শরীরে রক্ত নাই কারণ আমার রাসূল তো কত সুন্দর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যুবক দেখো আমার নবীকে ওদের ময়দানে দান আমার নবীর শহীদ করেছে আমার রাসূল কিন্তু কোন উম্মতের জন্য বদদুয়া দেয় নাই আমার রাসূলকে তখন ফেরেশতারা দেখে তায়েফের ময়দানে রাসূল নামাজ পড়ে রাসূলের ঘাড়ের মধ্যে ওটের নারী বলি দিয়েছে রাসূলের ঘাড়ের মধ্যে ওটের নারী বলে দিয়েছে জিবরাইল এসে বলে নবী ও
হয়েছে, আপনার উটের মধ্যে নারী পরিগুলি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে বলে, জিবরাইল এসে কই, নবী গো, তাদের জন্য আপনি বদদুয়া করেন, বদদুয়া করেন। আমার নবী এইভাবে দুইটা হাত তুলেছেন। জিবরাইল খুব খুশি হয়েছেন, রাসূল বদদুয়া করবে, তায়েফবাসীদেরকে রাসূল বদদুয়া দিবে। আমার রাসূল দুইটা হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, সবাই হাত তুলে আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, আমার রাসূল ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবী তায়েফের ময়দানে দুইটা হাত তুলে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমি হাত তুললাম। আর জিবরাইল মনে মনে হাসে, তায়েফের ময়দানে বুঝি নবী বদদুয়া দিব। আমার রাসূল হাত তুলে কয়, আল্লাহ, তায়েফবাসী আমারে চিনে নাই, এরা আমাকে চিনতে পারে নাই, তোমাকেও চিনে নাই। আমি তোমার কাছে দোয়া করি, আমি নবীর দিকে তাকাইয়া তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে টিভির সামনে যখন বসবেন, অনেক নাস্তিক দেখবেন, অনেক নাস্তিক টিভির সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আর জোরে বলেন, জোরে বলেন না, জবান বন্ধ রাখলে বাবা হবে না। সারা জবানটাকে উচ্চ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আন্দোলন ঠিক কিনা বলেন? আজকে টিভির সামনে দেখবেন অনেক নাস্তিক বেয়াদব, এরা কিন্তু মুসলিম, কিন্তু এরা ইসলাম ধর্মকে কটূক্তি করে, ইসলাম ধর্মকে ছোট করে, আমার রাসূলকে নিয়ে খারাপ কথা বলে, বাজে কথা বলে। আবার ফ্রান্সের সরকার সহ আরো অনেক দেশের মানুষরা, অনেক দেশের খ্রিস্টানরা আমার রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করে। ওই দিন টিভির মধ্যে দেখলাম, এই যে একটা যুক্তরাষ্ট্রে নির্বাচন দিয়েছিল, এই যে বাইডেনের সাথে দাঁড়াইছে ডোনাল্ড ট্রাম্প। ওই ডোনাল্ড ট্রাম্প দাঁড়ানোর পরে বাইডেন যখন জিতেছে, বাইডেন জিতার পরে একটা হাদিস, বাইডেন কি খ্রিস্টান না? বাইডেন কি? কিন্তু খ্রিস্টান হয়ে সেই করতেছে। রাসূলের একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যদি কোনো মানুষ অন্যায় করে তাহলে তাকে কি করা? বাধা দেওয়া। বাধা যদি সে না মানে তাহলে তাকে কোনো কাজের মাধ্যমে তাকে প্রতিহত করা। তারপরেও যদি সে এটাও না মানে তাহলে অন্তর থেকে তাকে ঘৃণা করা। বাইরে আমার রাসূলের হাদিসকে বর্ণনা করছেন। ও যুবকের দল, আজকে তাকায় দেখো, আজকে তুমি কিসের মধ্যে বসে আছো রে যুবক? আবার চাইলেও আগামীকালকে তোমার জায়নাজা হতে পারে। আজকে তোমাকে বলি যুবক, আজকে তুমি আমার রাসূলের কাছে আসো না, আল্লাহর ডাকে সাড়া দাও না। এই কোরআন সুন্নাহর মাহফিলগুলো তোমরা জায়গায় জায়গায় হয়, তোমরা রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপো। যুবক, ও শুনে নাও রে যুবক, আজকে এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, এই মাহফিলের সাথে যদি তোমার হৃদয়টাও কবুল হয়ে যায়, তাহলে এই মাহফিলের সাদাকায় আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? আর উচ্চ কণ্ঠে বলেন পারে কি পারে না? কারণ আমরা সকলে একটা জিনিস বিশ্বাস করতে হবে, রাসূলকে যদি কেউ গালি দেয়, রাসূলকে যদি কেউ খারাপ কথা বলে, তার জিহ্বাটা টেনে আমরা ছেড়ে দেব। কথা বলেন না? বসে থাকবো? কারা কারা বসে থাকবে? না তোলেন, বসে থাকবো না। যদি রাসূলের শানে কেউ কটূক্তি করে, তার জিহ্বাটা কি করব? কেটে ফেলবো। পাকিস্তানের মধ্যে, আরে ভাই আপনারা কি যুবক হয়েছেন, আপনার অন্তরে শরীরে কি আপনি কথা বলে না? পাকিস্তানের মধ্যে কোর্টের মধ্যে একজন লোক আমার রাসূলকে নিয়ে খারাপ কথা বলেছেন। ওই কোর্টের মধ্যে একজন যুবক, আমাদের মধ্যে একজন যুবক ভাই ছিল, সেই পুলিশের এখান থেকে গুলিতে নিয়ে তাকে হত্যা করে ফেলেছেন। কারণ তার অন্তরে রাসূলের প্রেম ছিল। আবার যখন তার জন্য মামলা করেছে, তখন ওই মামলার মধ্যে আদালতের মধ্যে বলতেছে, আদালতের মধ্যে যিনি বিচার করেন, ওই বিচারক বলতেছে যে সেই তো রাসূলের বিরুদ্ধে ব্যক্তিকে কতল করেছে, আমি তাকে বিনা মুক্তিতে বিনা হিসেবে তাকে আমি বরখাস্ত করে দিয়েছি। আর বলেন বাবা ইয়া রাসূলুল্লাহ। আমরা যে ফ্রান্সের কথা বললাম, ফ্রান্সের মধ্যে ফ্রান্সের শিক্ষার হলের ভিতরে শিক্ষক কি করছে? ছাত্ররা সামনে বসে আছে, শিক্ষক আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকতেছে। আরেকটা ছাত্র কি করেছে? ওই ক্লাসের ভিতরে শিক্ষককে কতল করে ফেলেছে। আল্লাহু আকবার। কারণ রাসূলকে কেউ যদি গালি দেয়, আব্বা, রাসূলকে কেউ যদি খারাপ কথা
বাঁচা যে আমরা যে হায়াত পেয়েছি একমাত্র নবীর জন্য। দুনিয়ার মধ্যে তোমাকে আর কেউ হায়াত দিবে না জন্য। আজকে এই যে আমার গায়ে একটা পাঞ্জাবি দেখেন, আমার মাথায় একটা টুপি দেখেন, চোখে একটা চশমা দেখেন, আপনার গায়ে শার্ট আছে, শীতকালের পোশাক আছে, এটা একটা মার্কেট থেকে কিনেছেন, একটা দোকান থেকে কিনেছেন। কিন্তু বন্ধু জীবনের দোকান থেকে কত কিছু কিনলাম রে বন্ধু, কিন্তু আজ পর্যন্ত এক সেকেন্ড হায়াত কেনার মতো কোনো ফ্যাক্টরি দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? জীবনে কত কিছুই দেখলাম বন্ধু, কত কিছুই দেখলাম। এই যে মাথায় টুপি দেয়, টুপিটা একদিন নষ্ট হয়ে যাইবে, আরেকটা টুপি কিনবো। জোরে বলেন, আরেকটা টুপি কিনবেন। শীতকালের পোশাক 5 বছর আগে কিনছি, যখন পরে নষ্ট হয়েছে। শীতকালের পোশাক যখন 5 বছর পরের পর যদি নষ্ট হয়ে যায় আবার কিনবো। কিন্তু আমার আপনার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই হায়াত কেনার মতো আজ পর্যন্ত কোটি কোটি টাকা মানুষের কাছে আছে, কিন্তু একটা সেকেন্ড কেনার মতো একটা ফ্যাক্টরি দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক না বেঠে। এজন্য বর্তমানে বুঝতে হবে। আমি আরেকটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিচ্ছি, কারণ ওই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাই, এই দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে নবী আছে না? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, এনার কাছে একজন লোক আসলেন, হুজুর অনেক সময় যখন আপনারা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার পর আলেম আমার কাছে দেন, হুজুর এটা তাদবীর, এটার তাবির কি হবে? আমরা জানতে চাই এটার অর্থ কি হবে। যখন ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহর কাছে ওই লোকটা গেলেন, যাইয়া বলে, ও ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই হুজুর, আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম, আমি একটা বাগান দিয়ে হাঁটতেছি, বাগান দিয়ে হাঁটতেছি, একটা বাগান দিয়ে চলতেছে, তারপর বাগান দিয়ে যখন হাঁটতেছি হুজুর, আমার পিছন দিয়ে একটা সিংহ আমার দাওয়া করেছে। আমি সিংহর দাওয়াটা খাইয়া দৌড়াইতেছি, সিংহ দাওয়াটা খাইয়া আমি দৌড়াইতেছি। বাগানের ভিতরে একটা জঙ্গলের ভিতরে একটা গর্ত দেখলাম, ওই গর্তের মধ্যে আমি ঢুকে গেলাম। ঢুকার পর আমি গর্তের মাঝখানে লম্বা করে একটা রশি দেখলাম, রশি, ওই রশিটার মধ্যে আমি এইভাবে ঝুলে রইলাম। আমি মনে মনে চিন্তা করলাম, হুজুর সিংহর খপ্পর থেকে আমি বেঁচে গেলাম, কিন্তু নিচের দিকে তাকায় দেখি একটা বড় অজগর হাত হয়ে তাকায় আছে। এখন আমি নিচে নামতে পারি না, উপরের দিকে সিংহটা তাকায় আছে রে বন্ধু, সিংহটা তাকায় আছে, আমি যেতে পারি না। নিচের মধ্যে একটা অজগর দাঁড়ায় আছে, আমাকে খাবার জন্য হা করে আছে, এখন আমি নিচে নামতে পারি না। হুজুর গো, আরেকটা ঘটনা ঘটেছে, আমি যে দড়িটা ধরে রয়েছি, ওই দড়িটা ধরে সাঁতার সাথে সাথে ওই দড়ির ওই পাশে আমার ওই দুইটা ইঁদুর দেখলাম। একটা হচ্ছে কালো ইঁদুর, আরেকটা হচ্ছে সাদা ইঁদুর। হুজুর শুধু এটা নয়, এই দুইটা ইঁদুর দেখলাম। দেখার পরে আমার সামনে আবার আরেকটা জিনিস দেখলাম। কি? ওই আমার সামনে দেখলাম যে একটা মধু ফুকের বাসা দেখা যায়, ওই মধু ফুকের বাসাটা দেখা যায়। তখন আমি অনেক ক্ষুধার্ত হুজুর, তখন আমি কি করলাম, মধুর বাসাটাকে বানলাম, আমি ওইখান থেকে মধু চা পান করলাম। ওই লোকটা আজকে আমি এটা দিয়ে কি বুঝাতে চাই, এটার মধ্যে বুঝতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের পিছনে একটা সিংহ আছে। ওই সিংহটা দুনিয়ার কোনো সিংহ নয়, ওই সিংহটা হচ্ছে আমার আপনার মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন বাবা ঠিক না বেঠে? সিংহটা আমার আপনার পিছনের মধ্যে রয়েছে রে আব্বা, সিংহটা আমার আপনার পিছনে রয়েছে, সিংহটা আমাদের সকলের পিছনে একটা সিংহ আমাদেরকে দাওয়া করতেছে। তার মানে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আবার বলি, ইমাম গাজ্জালি এই শব্দের দিচ্ছেন, ওই গর্তটা হচ্ছে দুনিয়ার কোনো গর্ত না, দুনিয়ার এমনি কোনো গর্ত না, ওই গর্তটা হচ্ছে কবর। নিচে যে একটা অজগর দেখা যায়, ওই অজগরটা হইল আপনার, এটা হচ্ছে আমার মূল, আমার যে জীবনের মূল শেষ হয়ে যাবে। আমার বন্ধু হুজুর, তাহলে দড়িটা যে দেখলেন, দড়িটা কি? ওই দড়িটা হচ্ছে তোমার হায়াত। আবার তাহলে দড়িটার দুই মাথা, দুইটা ইঁদুর দেখলাম, একটা হচ্ছে কালো ইঁদুর, আরেকটা হচ্ছে সাদা ইঁদুর। এটা কি? ওই কালো ইঁদুরটা হচ্ছে রাত, রাত হচ্ছে অন্ধকার, আর সাদা ইঁদুরটা হচ্ছে দিন, দিন হচ্ছে আলো। হুজুর নতুন চাঁদ দেখলাম, এটা হচ্ছে দুনিয়া। সুবহানাল্লাহ, এটা হচ্ছে দুনিয়া। তাহলে আমি যে মধু ভাঙিয়ে খাইলাম, আমি দেখলাম, আমি যখন মধুটাকে টেনে টেনে খাইতেছি, তখন ওই দুইটা ইঁদুর
দুই মাথা দিয়ে রশিটারা কাটতে দিয়েছে, আমি সাথে সাথে নিচের মধ্যে পড়ে গিয়ে অজগর সাপের শিকার হয়েছে। মসজিদে আজান দিয়ে মুয়াজ্জিন তোমাকে 5 বার ডাকে, মুয়াজ্জিন তোমাকে ডাকে, তুমি বলো আল্লাহ, আল্লাহ তোমাকে মুয়াজ্জিনের মাধ্যমে আজানের মাধ্যমে তোমাকে ডাকে আল্লাহর ঘরের জন্য। তুমি কিসের চিন্তায় বসে আছো? কিসের চিন্তায় হেলে তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ? ও যুবক, তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ এমনি পাঠিয়ে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য পাঠিয়ে নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আমরা দেখেন, আজকে সারা রাত্রিতে অনেক যুবক ভাই দেখবেন দুনিয়ার মধ্যে দোকানের মধ্যে চা দোকানের মধ্যে আড্ডা দেয়, ফজরের সময় সে না খাই না ঘুমান। কথা বলেন। আজকে খেলার মাঠ দেখেন, এখন মনে খেলা চলতেছে, দেখবেন টিভি সিনেমার সামনে মানুষের অভাব নাই। মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকে কিনা? আবার ডাকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন ডাকে কিনা? জোরে বলেন, ডাকে কিনা? আবার ডাক দে হাইয়া আলাস সালাত বলে ডাকে কিনা? বলে আসো সালাতের জন্য আসো। আপনি যদি ঘরের মধ্যে চা দোকানের মধ্যে বসে বসে বলেন, একটা দেখবেন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আজকে মিলে নিয়েন। যদি আপনি চা দোকানের মধ্যে বসে বলেন হুজুর কোনো মানুষের সামনে বলেন আমি খুব চিন্তার মধ্যে আছি, ফেরেশানির মধ্যে আছি, তাহলে দেখবেন চা দোকানের মধ্যে মানুষ বসে আপনাকে মস্করা করবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা ও আমার বান্দা রে, ও আমার মায়ের বান্দা, শুনে নাও, দুনিয়ার চায়ের দোকানে দুনিয়ার কোনো মানুষ তোমাকে শান্তি দিতে পারবে না, একমাত্র শান্তি দেওয়ার মালিককে আমার আরো জোরে বলেন শান্তি দেওয়ার মালিককে, আরো উচ্চ কণ্ঠে বলেন শান্তি দেওয়ার মালিককে, সুখ দেওয়ার মালিককে, অশান্তি দেওয়ার মালিককে। আমরা যখন চিন্তায় ছোট থাকবো, একদিন এক যুবক ভাইকে দেখে কখনো মসজিদে দেখি নাই, এখন 5 ওয়াক্ত শুধু দেখি মসজিদের মধ্যে। যুবক, তোমাকে তো আগে কখনো মসজিদে দেখি না, এখন কেন মসজিদে? এই যে বর্তমান প্রেক্ষাপটের কথা বলতেছি, আমরা নামাজের মধ্যে নাই, আমরা সঠিক পথে নাই, আমরা হারাম কাজে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই যুবককে প্রশ্ন করলাম, ও যুবক শুনে নাও, তোমাকে আগে কখনো নামাজে দেখি নাই, কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ ফজরের সময় তুমি আমার আগে আসো, আসে বলে হুজুর দরজা খোলে, আজানের সময় হচ্ছে হুজুর দরজা খুলবে, কিন্তু তোমাকে আগে নামাজের মধ্যে দেখি নাই। এখন ওই লোকটারা কিছুদিন পরে ওই যুবকটারা মসজিদে দেখা যায় না, জিজ্ঞেস করলাম ভাই রে, তোমাকে কিছুদিনের মধ্যে মসজিদে দেখলাম, অবিকল তুমি পুরা ছিল, এখন কেন তুমি আবার মসজিদের মধ্যে যাও না? বলে হুজুর, যখন আপনি আমার 5 ওয়াক্ত মসজিদে দেখেছেন তখন আমার পরীক্ষা ছিল, এজন্য আমি নামাজ পড়ছি। নাউজুবিল্লাহ কইতেন না? শুধু ওই সময়ের জন্য নামাজ নাকি সব সময়ের জন্য? মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আসিলাম, আমার জ্ঞান যখন হয়েছে 7 বছর হয়েছে, তখন বলেছে নামাজের তাগিদের জন্য, তখন বলেছে নামাজের তাগিদ দেওয়ার জন্য। আমরা নামাজ পড়ছি, কেউ নাই, ওই খবর আছে আমার আল্লাহ এবং রাসূল, আর কেউ হবে না। কথা বলে আরো জোরে বলে। আর যদি আপনারা শাহপুর মুর্শিদকে ধরেছেন, বায়াত গ্রহণ করেছেন, আউলিয়া কেরামদের পথ ধরেছেন, যদি আউলিয়া কেরামদের পথে মতে চলতে পারেন, কিয়ামতের ময়দানে দেখবেন আমার শাহপুর মুর্শিদ কেবলা আপনাকে ছাড়া জান্নাতে যাবে।